ত্রিলোক নির্ণয়। 7টা স্বর্গ, 7টা পাতাল এবং 28টা নরককুণ্ড মিলে ত্রিলোক নির্ণয় সনাতন ধর্মে, যা পালিত হয় স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতার নিয়মে। 7টা স্বর্গ যথা ভূ, ভুব, সহ, মহ, জন, তপ ও সত্যলোক বা ব্রহ্মলোক বা আত্মালোক। এখানে ভূ মানে পৃথিবী, ভুব মানে আকাশ, স মানে স্বর্গ। এইগুলো সকাম ব্যক্তিদের জন্য এবং মহ, জন, তপ ও আত্মার লোক নিষ্কাম ব্যক্তিদের জন্য। 7টা পাতাল যথা অতল, সুতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। এখানে অসুর, দৈত্য, রাক্ষস, দানবদের বাস। আর নরকের বর্ণনা ভাগবত পুরাণের 5ম স্কন্ধে 16বিংশ অধ্যায়ের 5 ও 6 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে এই নরক ত্রিলোকের অন্তর্বর্তী, দক্ষিণ দিকে এই পৃথিবীর নিম্নে এবং জলের উপরে অবস্থিত। এই দক্ষিণ দিকে অগ্নিসত্ত্ব আদি পিতৃগণ থাকেন এবং তারা একাগ্রচিত্তে স্ব বংশধরদের মঙ্গল কামনা করেন। সেই নরকলোকে সূর্যের পুত্র পিতৃরাজ ভগবান যম নিজ অনুচরদের সঙ্গে বাস করেন। তিনি ভগবানের আজ্ঞা লঙ্ঘন না করে স্বীয় দূতগণ কর্তৃক সেখানে আনিত মৃত প্রাণীদের নিজ নিজ দুষ্কর্মজনিত পাপের দণ্ড বিধান করে থাকেন। এখানে 28টা নরককুণ্ড আছে। উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে 7টা স্বর্গ, 7টা পাতাল ও 28টা নরককুণ্ড এই ব্রহ্মাণ্ডে অর্থাৎ এই সৌরজগতেই অবস্থিত। আর এই 3টা ভাগকে ত্রিলোক বলা হয়। প্রলয়ের সময় এই ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, উপগ্রহ, স্বর্গ, নরক সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। আর এই প্রলয় বা সৃষ্টি হইল স্রষ্টা ব্রহ্মা বা ঈশ্বরের দিন রাতের ব্যাপার, অর্থাৎ ব্রহ্মার দিনের শুরুতে সৃষ্টি শুরু হয় আর ব্রহ্মার রাতের শুরুতে প্রলয় শুরু হয়। এই স্রষ্টা ব্রহ্মার একদিনের বয়স হলো সাধারণ মানুষের 432 কোটি বছর, অর্থাৎ 432 কোটি বছরে ব্রহ্মার একদিন এবং 432 কোটি বছরে ব্রহ্মার এক রাত, অর্থাৎ মানুষের মোট 864 কোটি বছরে ব্রহ্মার এক দিন রাত সংগঠিত হয়। আর ব্রহ্মার মোট আয়ু হলো 864 কোটি বছর গুণ 360 গুণ 100 বছর। আর ব্রহ্মার মোট আয়ুষ্মান সমান স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটা চোখের পলক। ব্রহ্মার দিনের শেষে অর্থাৎ রাতের শুরুতে প্রলয় শুরু হয় এবং ব্রহ্মা রাতের শেষে অর্থাৎ দিনের শুরুতে সৃষ্টি শুরু হয়। আর দেবতাদের সাধারণ মানুষের 1 বছরে 1 দিন রাত হয় এবং মানুষ মারা গেলে যে পিতৃলোকে গমন করেন তাদের সাধারণ মানুষের 1 মাসে 1 দিন রাত হয় আর সাধারণ মানুষের 24 ঘন্টায় 1 দিন রাত সংগঠিত হয়ে থাকে। 1428 বাংলা সন অনুযায়ী ব্রহ্মার বর্তমান দিনের বয়স হয়েছে মাত্র 197 কোটি 19,61,686 বছরের মতো। আর দিন শেষ হতে বাকি আছে প্রায় 234 কোটি 80,38,314 বছরের মতো, অর্থাৎ প্রলয় শুরু হতে এখনও বাকি আছে প্রায় 234 কোটি 80,38,314 বছরের মতো। তাই সাধন ভজন হলো দেহ সংযম করে দেহ ছেড়ে আত্মা গিয়ে সিদ্ধি লাভ করা এবং সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিরা পরমাত্মায় বা বাসুদেবে অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন হইয়া চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হওয়া, যা শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয়। আর সেই কৃপা স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতার মাঝে সযত্নে রেখে গেছেন সবার মুক্তির জন্য। যতদিন এটা সম্ভব না হইবে ততদিন সবার জন্ম মৃত্যু বারে বারে অর্থাৎ কোটি কোটি বার চলতেই থাকবে, তা হোক সে পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা কিংবা মানুষের রূপে।